আসসালামু আলাইকুম সবাইকে। আজ নিয়ে এলাম গরুর মাংস ভুনা, বাটা মশলায় গরুর মাংস ভুনা। তো কড়াই বসিয়ে দিলাম চুলায়। কড়াইটা গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দেব, সয়াবিন তেল। তেলটা কিছুক্ষণ গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি এখানে মশলা অ্যাড করব। এখন কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো অনেকক্ষণ ভাজার পর এখানে আমি মশলা অ্যাড করব, বাটা মশলা। আজকের রান্নাটা বাটা মশলায়, সম্পূর্ণ বাটা মশলায় হবে। এখানে আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তেজপাতাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। একটা সুন্দর স্মেল আসবে এতে। এখন আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম আদা বাটা, এখন দিয়ে দেব রসুন বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এখন দিয়ে দেব জিরা বাটা। এই তো এখন দিয়ে দিলাম জিরা বাটা। জিরা বাটা দিয়ে এখন মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম বাদাম বাটা। এখন এতে একটু সয়া সস অ্যাড করে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা কষানো যত ভালো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। ভালোভাবে কষিয়ে নিলে, যতক্ষণ পর্যন্ত মশলা কাঁচা গন্ধ না যায় ততক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন এখানে গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া দিয়ে দেব। যেহেতু আমি মাংসটা একটু ঝাল ঝাল ভুনা করব, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম। এখন দিয়ে দেব লবণ, সামান্য লবণ। ভালোভাবে এখন এই মশলাগুলো আবারও একটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন এতে একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো প্রায় আমার কষানো শেষ, অনেকক্ষণ কষিয়ে নিলাম। এখন মাংসগুলো আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, মাংসগুলো দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কেজির মতো মাংস আছে। আপনারা বুঝে পরিমাণ করে মশলাগুলো কমিয়ে বাড়িয়ে দিয়ে দিবেন। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে মাংস মিশিয়ে নেব। অনেকক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ রান্নার পর আবার ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আসলে মাংস কিংবা যে কোনো তরকারি যত কষানো হয় রান্নার স্বাদটা তত ভালো আসে। এখন আমি আরেকটু এখানে গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি ঝোল ব্যবহার করব না। যে মাংসের গায়ের যতটুকু পানি দেই রান্নার কমপ্লিট। এই যে দেখো রান্নার লোকটা, আমার মাংস কষানো হয়ে গেছে। সবাই ভালো থাকবে।